এতদিনে সুব্রত বাবু পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী হিসেবে অন্তত মীরা পান্ডে ইলেকশন কমিশনার, যাকে তারা পদে পদে অপমান করছেন, কটাক্ষ করছেন এবং তিনি নিজেও করেছেন, অ্যাডভোকেট জেনারেলকে দিয়েও করিয়েছেন, তাকে সমর্থন করেছেন। এজন্য আমি সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আমি প্রথমত বলি যে ইলেকশন কমিশনার যেটা বলেছেন এবং যথার্থভাবে বলেছেন বলে আমার মনে হয় আপাত দৃষ্টিতে, যে যখন একটা অভিযোগ আসে সেটাকে খতিয়ে দেখতে হবে। আমরা তো সরকারের কাছ থেকে এটাই চাইছিলাম যে তারা যখন সন্ত্রাসের অভিযোগ পাচ্ছেন, গন্ডগোলের অভিযোগ পাচ্ছেন, ধর্ষণের অভিযোগ পাচ্ছেন, নারী নির্যাতনের অভিযোগ পাচ্ছেন, সেটা একটু খতিয়ে দেখুন, তলিয়ে দেখুন। কিন্তু মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী মহোদয়গণ তারা তো কোনো ব্যাপারেই তলিয়ে বা খতিয়ে দেখার পক্ষে নন। তারা সঙ্গে সঙ্গে সামারিলি একটা কমেন্ট করে দিচ্ছেন, তাকে ফুৎকারে উড়িয়ে দিচ্ছেন। মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন ব্রিগেডে দাঁড়িয়ে যে দূর দূরান্ত পর্যন্ত দূরবীন থেকেও কোনো সন্ত্রাস তারা দেখতে পাচ্ছেন না। তাহলে এখন অভিযোগ যখন আসে তখন যে কোনো সাংবাদিক প্রতিষ্ঠানের উচিত হচ্ছে সেটাকে খতিয়ে দেখা, তলিয়ে দেখা। কোনো কোনো ক্ষেত্রে প্রাইমা ফেসি করতে হয়, ইমার্জেন্সির জন্য অ্যাকশন নিতে হয়। আর তা না হলে এখন যেটা সুব্রতবাবু বলেছেন যে এই তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, কারণ পুলিশের কাছে যাচ্ছে না, প্রেসের কাছে যাচ্ছে এবং তা না হলে দলের কাছে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এটা মন্ত্রী হিসেবে এটা প্রথমত মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীকে ভেবে দেখতে হবে অভিযোগ নিয়ে কেন পুলিশের কাছে যাচ্ছে না। শুধু রাজনৈতিক দল নয়, শুধু হবু প্রার্থী নয়, সাধারণ মানুষও। কারণ প্রথমত এমন ভাবে পুলিশকে ব্যবহার করা হয়েছে বা পুলিশের এমন অবস্থা তৈরি করা হয়েছে যে তারা কোনো অভিযোগকে গুরুত্বই দিচ্ছেন না, অভিযোগ গ্রহণই করছেন না, বরঞ্চ মিথ্যা মামলা সাজাতে ব্যস্ত আছেন।